আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের ললি আইসক্রিম। খুবই মজার একটা আইসক্রিম, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এই আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে, মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 3টা কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি এগুলো ছিলে নিচ্ছি। এই আমটা পোকা দেখা যাচ্ছে। সবগুলো আম আমি ছিলে নিয়েছি। এখন আমি একটা আম নিয়েছি, আমগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নিব। খুবই মজার একটা রেসিপি। এই গরমে আইসক্রিম আসলে খুবই ভালো লাগে খেতে, আর এই আমের আইসক্রিমটা খুবই মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি সবগুলো কেটে নিয়েছি। একটা আম পোকা ছিল আর 2টা আমি ভালো করে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এখন সবগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। চুলায় একটা পাতিলে কাটা আমগুলো দিয়ে দিলাম 1.5 কাপের মতো চিনি, পানি দিয়ে দিলাম 2 কাপের মতো, লবণ দিয়ে দিলাম 1/4 চা চামচ। চিনিটা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এখন সব একসাথে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট এগুলো সিদ্ধ করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনির সাহায্যে এগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আলতো করে চাপ দিচ্ছি আর এগুলো একদম গলে গেছে। আমি বেশ ভালো করে এগুলো ম্যাশ করে নিয়েছি। এখন সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা না চাইলে বাদ দিতে পারেন। মিক্স করে দিলাম। এখন আমি এটা ঠান্ডা করে তারপর ছেঁকে নিব। আমগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন একটা ছাঁকনির সাহায্যে এগুলো ছেঁকে নিচ্ছি। তো আমি বেশ ভালো করে এগুলো ছেঁকে নিয়েছি। এটা এখন কিন্তু অনেক ঘন, দেখতে পাচ্ছেন। এত ঘন যদি বসাই আইসক্রিমগুলো ভালো করে বসবে না, তাই এখানে আমাকে আর একটু পানি অ্যাড করতে হবে। তো এখানে আমি আরো প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করছি। দেখতে পাচ্ছেন, এখন হয়তো দেখে বুঝতে পারছেন ঘনত্বটা এরকম হবে। এখন আমি আইসক্রিমের মোল্ডে এগুলো দিয়ে দিচ্ছি। তো আমি 2টাতে নিয়েছি। 2টা আমের আমার প্রায় 11টার মতো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এটা ঢেকে দিচ্ছি। মাঝখান দিয়ে এগুলো ছিদ্র করে দিচ্ছি। এখন আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি 2টাতে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর এখন এগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো 10 থেকে 12 ঘন্টার মতো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম প্রায় 15 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এগুলো বসে গেছে আইসক্রিমগুলো। এখন আমি ফয়েল পেপারটা খুলে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর এসছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি একটা বাটিতে নরমাল পানি নিয়েছি। নরমাল পানি দিয়ে নিচের সাইডটা একটু ভিজিয়ে নিচ্ছি, এতে করে সুন্দর করে আইসক্রিমগুলো বেরিয়ে আসবে। জাস্ট একটু ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর উঠে এসছে, আর কালারটাও খুব সুন্দর এসছে, দেখতে পাচ্ছেন। খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। বাচ্চারা সবাই খুবই পছন্দ করবে, বারবার আপনাকে রিকোয়েস্ট করবে যে এই আইসক্রিমটা যেন আপনি প্রতিদিনে বানিয়ে রাখেন। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।